अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এইভাবে উদাস থেকে কান্নাকাটি না করে রাজকে নিজের মনের কথা কেন বলে দিচ্ছেন না? কারণ ও আপনাকে খুব ভালোবাসে, আমি নিজের চোখে দেখেছি। আচ্ছা, আর তোমাকে ওর চোখে এত গভীরভাবে তাকাতে কে বলেছিল ম্যাডাম? এসব কি বলছো প্রিয়া? আমি এমন কি বললাম যাতে তোমার খারাপ লাগলো? আমি তো এখানে শিবানীদিকে দেখতে এসেছিলাম, আর নিজের মানুষের চিন্তা করা অপরাধ নাকি? তোমার এটাকে খেয়াল রাখা মনে হয়? সবকিছু জানি তোমার ব্যাপারে, তুমি কি জিনিস আর কি চাইছো সবটা জানি। আর শুধু আমি কেন, এখন তো শিবানীও সব। প্রিয়া, রাগিনী এমন কি বললো যার জন্য তুমি ওকে এত কথা শোনাচ্ছ? চুপ, একদম চুপ। না শিবানী, আজ আমি বলবোই, আজ আমি কিছুতেই চুপ করে থাকবো না। রাগিনী তুমি চুপ, একদম চুপ। এই মুহূর্তে রাগিনীর কাছে ক্ষমা চাও। আমাকে ক্ষমা করে দাও রাগিনী। রাগিনী, আমি প্রিয়ার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। আসলে কি বলতো, ও আমাকে নিয়ে একটু বেশি পজিটিভ, আর ও এটা জানে যে আমি তোমাকে খুব বিশ্বাস করি। হয়তো এই জন্যই তোমাকে দেখে ওর একটু হিংসা হয়েছে, ব্যাস, আর কিছু নয়। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। শিবানীদি প্লিজ, আপনি এরকম ভাবে ক্ষমা চাইবেন না। বরং আমিও প্রিয়াকে নিয়ে হিংসা করি যখন আমি দেখতে পাই ও আপনারা তো কাছে থাকে আর আমি থাকি না। আমার একটুও খারাপ লাগেনি। রাগিনী, এখন তুমি ফিরে যাও, অনেকটা রাত হয়ে গেছে। তোমার সঙ্গে কালকে দেখা হবে। হ্যাঁ, নন্দিনী ম্যাডাম, দেখতে গেলে তো আমাদের মধ্যে দূরত্ব অনেক কম, কিন্তু আমাদের দূরত্ব, আমি চাইলেও আমার মনের কথা আপনাকে বলতে পারবো না যে আমি আপনাকে খুব ভালোবাসি। আপনাকে দেখতে খুব মন চায়, এখনো চাইছে, কিন্তু আমি যেন তেন প্রকারে আমার এই মনটাকে বোঝাই। নন্দিনী ম্যাডাম, আপনার থেকে দূরেও যেতে পারছি না। মনের মধ্যে একটা ভয় আছে, একবার আপনাকে দেখে ফেললে আমার সিদ্ধান্ত না বদলে যায়, আমি আমার মনের কথা আবার আপনাকে বলে না বসি। চুপ। আমায় ক্ষমা করে দাও। তুমি তো জানোই যে আমি বাইরে যা কিছু করলাম কেন করলাম। কিন্তু কেন শিবানী, আমরা কেন ওই বিশ্বাসঘাতক একটা নাগিনকে ভয় পাচ্ছি? আমরা কেন ওর সামনে দাঁড়িয়ে বলতে পারছি না যে আমরা ওর সত্যিটা জানি? ওকে ওর আসল জায়গাটা দেখানো খুব জরুরি। হবে প্রিয়া, সব হবে, কিন্তু সঠিক সময় আসলে। কিন্তু তার আগে আমাকে জানতে তো দাও যে ওর এখানে আসার আসল উদ্দেশ্যটা কি, ও চায়টা কি। একবার এই সবকিছু আমি জানতে পেরে যাই, তারপর দেখো আমি ওর কি অবস্থা করি।
আমি যদি মানুষ রূপে নন্দিনী ম্যাডামকে দেখতে না পারি তাতে কি? সাপ হয়ে নন্দিনী ম্যাডামের ঘরে গিয়ে এক ঝলক তো দেখতেই পারি। মহাদেবের বরদানের কিছু সুযোগ তো নেওয়া যাক। আর প্রিয়া, আমি এই মুহূর্তে রাগিনীকে কিচ্ছু বলছি না, কারণ ও যদি রাজের কোনো রকম ক্ষতি করে দেয়, তুমি তো জানোই প্রিয়া, রাজকে এই মুহূর্তে কত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তার মধ্যে একটা সমস্যা আমিও। আমি তো ওকে ভালোবাসার কথা বলে দিয়েছি, কিন্তু রাজের মনে কি আছে সেটা জানার জন্য আমি ওকে বাধ্য করতে পারি না। আর এমনিতেও মনের কথা তো মন থেকে হওয়া উচিত, জোর জবরদস্তি করে নয়। তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না শিবানী। গুড নাইট। গুড নাইট। কি করে বলবো আপনাকে নন্দিনী ম্যাডাম যে আপনি আমার কাছে কি? রাজ, তুমি আমাকে কেন কষ্ট দিচ্ছ? কেন বলে দিচ্ছ না যে তোমার মনে কি আছে? আমার থেকে দূরে থেকে না তুমি ভালো আছো আর না আমি। তাহলে তুমি আমায় কেন কষ্ট দিচ্ছ রাজ? কেন? আই লাভ ইউ নন্দিনী। আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার এই স্মাইলের জন্য আমি সব কিছু করতে পারি নন্দিনী। তুমি সব সময় এভাবেই খুশিতে থেকো। কে এই মহিলা যে আমায় নাগমণির জন্য ফোন করলো? কথা শুনে তো ভারতীয় মনে হলো না। এটা আবার ওই নাগিনের কোনো ছলনা কি? এই তো ওই মনোহরকে মেরে ফেলেছিল। হে ভগবান, এবার আমি কি করে জানবো যে সত্যিটা কি? হ্যালো রাকেশ, যে নাম্বারটা তোকে দিয়েছিলাম তার ব্যাপারে কিছু জানতে পারলি? আমি আমার সোর্স ইউজ করে ওই নম্বরের সমস্ত ইনফরমেশন জোগাড় করেছি। এই নাম্বারটা কোনো এক লীনা পার্কারের। খবর পেয়েছি এ কোনো এক এনআরআই যে বহুমূল্য সব মণিমুক্ত আর গয়নার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে। এই লীনা পার্কারের হাত কিন্তু অনেক দূর। তোর কি কোনো ডিল চলছে নাকি ওর সঙ্গে?
আরে আরে না রে ভাই, আরে এটা তো আমি একটা বন্ধুর জন্য জিজ্ঞাসা করছিলাম, সেরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা ঠিক আছে, চল আমি রাখছি। হ্যাঁ, ওকে, বাই। লীনা পার্কার, নামটা তো শোনা শোনা লাগছে। লীনা পার্কার আমাকে ফোন করলো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আর যদি এটা সত্যি হয় তাহলে মিস্টার বিকাশ, তোমার ভালো দিন আসতে চলেছে। লক্ষণ এক্ষুনি বেরোতে হবে, গাড়ি রেডি করো। মানে গাড়ি রেডি আছে? এটা কি হচ্ছে মালিক? মালিক, মালিক আমি কি করবো? আপনার উপরে কি জল ছিটিয়ে দেবো? কাউকে ডাকবো? মালিক, 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 হে ভগবান, আমার মালিকের সঙ্গে কি হচ্ছে এগুলো? মালিক, আনন্দ, তোমাকে নাগমণির গুহায় আসতে হবে এক্ষুনি। মালিক, এসব কি ছিল? ওই শব্দটা কোথা থেকে এলো বলুন তো? সেটা তো আমিও বুঝতে পারছি না। ওই আওয়াজটাও থেমে গেল, আর কতগুলো। মালিক, আমাদের এক্ষুনি গুহাতে যাওয়া উচিত। নাগমণির কোনো ক্ষতি হবে না তো? তুমি ঠিকই বলছো, চলো। ওই মহিলা যে আমাকে ফোন করেছিল, সে যদি লীনা পার্কার হয় তাহলে আমার তো দিন ফিরে যেতে পারে। কিন্তু আমার আনন্দের উপরে কোনো ভরসা নেই। যদি একবারও নাগমণির শক্তি পেয়ে যায় তাহলে আমি জানি যে ওরা আমাকে চিনতেই পারবে না। আমাকে এই ডিলটা নিয়ে ভেবে দেখতে হবে। তো ওই নাম্বার থেকে ফোন এসেছে। হ্যালো হ্যালো মিস্টার বিকাশ, তুমি কি আমাদের ডিলটার ব্যাপারে ভাবলে? তুমি কি নাগমণিটা এনে দিতে পারবে? যেমন আমি বলেছিলাম তোমায়, আমি তোমায় ওই নাগমণির জন্য যা টাকা চাও দেব। ম্যাডাম, প্রথমে আপনি আপনার নাম বলুন। ও ও আই এম সরি, আমার নাম হলো লীনা পার্কার। কিন্তু লীনা পার্কারই? ইয়েস, লীনা পার্কার। আপনি কি আমার সঙ্গে দেখা করতে পারবেন? ডিলের ব্যাপারে আপনার সঙ্গে আমার ডিটেলে কথা বলার ছিল। অফ কোর্স, তুমি আমায় এটা বলো কোথায় দেখা করতে চাইছো? আমায় অ্যাড্রেসটা দিয়ে দাও। আমি আপনাকে আমার অ্যাড্রেস সেন্ড করে দিচ্ছি, আপনি আজকেই চলে আসতে পারেন। গ্রেট, আমি আজই তোমার সাথে দেখা করছি। বাই। যদি লীনা পার্কারের সঙ্গে ডিলটা হয়ে যায় দারুণ মজা হবে। জল খাওয়ার জন্য একদম তৈরি। তার মানে আমি নাগমণি পেয়ে যাব আর নাগলোকের নাগরানীও হতে পারবো। সৌভাগ্যের কথা লক্ষণ, নাগমণি সুরক্ষিত। মালিক, এসব কি হচ্ছে? নাগমণির কোনো বিপদ হবে না তো? কেউ কি নাগমণির উপরে তন্ত্রমন্ত্র করলো? আনন্দ 21 বছর পূর্ণ হতে
আর মাত্র কিছুদিন বাকি। 21 বছর পূর্ণ হতেই এই মণি তোমার হয়ে যাবে আর তুমি অমর হয়ে যাবে। আজ তোমাকে এই জন্য ডাকা হয়েছে যাতে তুমি এটা জানতে পারো যে এই মণি এখন এখান থেকে যে কেউ নিয়ে যেতে পারে, কারণ এই মণি নিজের শক্তি ত্যাগ করে তোমার হওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে সময় লাগবে আর এই সময় খুবই ভয়ঙ্কর। এখন থেকে যতদিন না এই মণি তোমার হচ্ছে, তোমাকে প্রতি মুহূর্তে অত্যন্ত সাবধান থাকতে হবে। আপনি আমাকে বলুন, আমি কি ব্যাপারে সাবধান হব? সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমাকে এটা সুনিশ্চিত করতে হবে যে এখন তুমি ছাড়া আর কেউ যেন এই গুহায় পা না রাখে। কেউ না। যদি 21 বছর পূর্ণ হওয়া পর্যন্ত তুমি এই মণি সামলে রাখতে পারো, সমস্ত বিপদ থেকে বাঁচাতে পারো, তাহলে 21 বছর পূর্ণ হতেই তুমি এর অধিকারী হবে। আর তারপর এই মণি তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। কিন্তু ততদিন তোমাকে এই মণি তোমার প্রাণের থেকেও বেশি যত্ন নিয়ে সামলে রাখতে হবে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি প্রতিজ্ঞা করছি আমি প্রাণের থেকেও বেশি রক্ষা এই নাগমণিকে করব। কি ব্যাপার? কাল রাত্রে তো ম্যাডামের খুব মন খারাপ ছিল, আর এখন দেখো এমন সুন্দর করে হাসছে যেন স্বয়ং রাজ মহারাজ এসে ওনাকে দর্শন দিয়েছেন আর নিজের ভালোবাসা স্বীকার করে নিয়েছেন। বেশ ভেবে নাও সেরকমই কিছু হয়েছে। সত্যি রাজ এসেছিল আর ও তোমাকে মনের কথা বলেছে? হ্যাঁ প্রিয়া, রাজ এসেছিল, কিন্তু আমার স্বপ্নে। কিন্তু প্রিয়া, ওই স্বপ্নটা এত সত্যি মনে হচ্ছিল, যেন মনে হচ্ছিল আমার রাজ আমার সামনে আছে, যেন আমার গালে হাত বোলাচ্ছিল, আমার দিকে তাকিয়ে বলছিল ও আমাকে কত 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 ভালোবাসে। প্রিয়া, তুমি জানো ওই স্বপ্নটা দেখে আমি এতটা স্বস্তি পেয়েছি তোমাকে বলতে পারবো না। এটা মহাদেবের একটা ইশারা ছিল। দেখবে রাজ ওর মনের কথা খুব তাড়াতাড়ি তোমাকে বলবে। সেই দিনটার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি, যখন আমার রাজ আমার কাছে এসে তার মনের কথা বলবে। সকাল সকাল কি ভালো মুডটা ছিল, এই রাগিনী কোত্থেকে চলে এলো? শিবানী, তোমাকে এই কাঁটাটাকে মাঝখান থেকে সরাতেই হবে। আমার তো একে একটা জলজ্যান্ত সমস্যা বলে মনে হয়। তুমি ঠিক বলছো, কিন্তু প্রশ্ন হলো এটা যে এমন সময়ও লুকিয়ে লুকিয়ে যাচ্ছে কোথায়? নিশ্চয়ই হয়তো এর চালাক মাথা থেকে কোনো না কোনো বুদ্ধি আবার বেরিয়ে এসেছে। রাজ, রাগিনীকে ওর ঘর থেকে গিয়ে ডেকে আনো তো। সকাল থেকে একবারও বেরোয়নি, ফাঁকিবাজ কথাকার। যাও। ঠিক আছে, যাচ্ছি। রাগিনী, রাগিনী, আরে কোথায় গেলে? কোথায়? ম্যাডাম ডাকছেন, কিচেনে অনেক কাজ আছে। রাগিনী, বাথরুমে যায়নি তো আবার? সকাল সকাল গেল কোথায়? চলো, কোনো ব্যাপার না।
গিয়ে আমি বলে দিচ্ছি। আই লাভ ইউ। এসব আবার কি? তোমার মতো ছেলের সাথে তো আমার মতো মেয়েকেই মানাবে রাজবাবু। আমার তো মনে হতো যে ও মজা করে হয়তো আমার আশেপাশে ঘুরতো, কিন্তু এ তো সত্যি ইট ইজ আ ব্যাড আইডিয়া। তোমার মাথা খারাপ হয়ে গেছে রাগিনী, কিন্তু আমার তো তোমাকে বলতেই হবে যে আমি তোমার ব্যাপারে এমন কিচ্ছু ভাবি না। এই নন্দিনী ম্যাডামের ফটো, আর এতে ক্রস কেন কাটা রয়েছে? তার মানে রাগিনী নন্দিনী ম্যাডামকে ঘৃণা করে, কিন্তু কেন?